প্রথম দেখে মনে হচ্ছে লোকটা অনেক সুন্দর। তো আমি ওনার সাথে নিজ থেকেই গল্প করতাম, কথা বলতাম। একবারই প্রথম দিন যখন গিয়ে ওনার সাথে গল্প করা শুরু করে দিয়েছি, উনি ইজি হয়ে গেছে। তো আই এম সো ইন্সপায়ার্ড অ্যান্ড ইমপ্রেসড বাই দিস পার্সন। উনি আমাকে গতকাল কল করেছিল। আপু, যেহেতু শাকিব খানের সাথে এটা আপনি প্রথম কাজ, চঞ্চল ভাইয়ের সাথে আপনি অলরেডি কাজ করেছেন, চঞ্চল ভাই এই সিনেমাতে আছেন, আমি একটু শাকিব খানের সাথে কাজের অভিজ্ঞতা জানতে চাই। আসলে যখন তার সাথে প্রথম দিন শুটিং করছিলেন, সেই দিনটা আসলে সে কিভাবে কোঅপারেট করছিল, এই বিষয়টা যদি একটু শেয়ার করতেন। শাকিব খানের সাথে প্রথম দিন আমার আসলে ওনার সাথে প্রথম সেটেই দেখা। প্রথম দেখে আমার যেটা মনে হয়েছিল, ওনার তুফানের লুকটাই ছিল, এবং প্রথম দেখে মনে হচ্ছে লোকটা অনেক সুন্দর। তো এরকম একটা মনে হয়েছে। অ্যান্ড অফকোর্স ইজ এ স্টার, তো ওনার একটা অরা তো আছে অন্যরকম। বাট একটু ভেতর ভেতর নার্ভাসনেস ছিল, কিন্তু সেটা আসলে আমি সামনে খুব সহজে আনি না। আমি খুব ভালো অ্যাক্ট করতে পারি। তো ওনার সঙ্গে অনেকবার যখন ফার্স্ট আমাদের যে সিনটা ছিল, অ্যাকচুয়ালি সিনেমাতে যে আমাদের লাস্ট সিন, ওটাই আমরা ফার্স্ট শ্যুট করি। তো ওইটাই যখন শ্যুট করছিলাম, তো কয়েকটা টেকের পর আসলে উনি আমাকে সহজ করে দিচ্ছিল। সহজ করে দেওয়ার কারণ হচ্ছে, কারণ উনি উনার বেস্টটা দিচ্ছে সব সময়। তো যখন আপনার সামনের মানুষ খুব সুন্দর অভিনয় করে না, তো ওটা আপনার মধ্যে চলে আসে যে না, মানে জিনিসটা তো এভাবে হতে হবে। তো সেটা আমাকে অনেক হেল্প করেছে। আর এরপর আস্তে ধীরে 2-3 দিন পর আরো 2-3 বার যখন আমাদের শ্যুট হয়েছে, তখন উনি একটু ইন্ট্রোভার্ট, একটু চুপ থাকেন, একটু হাসে, দূর থেকে একটু হাসি দেন, হ্যাঁ খুব ভালো ভালো হয়েছে, ভালো অভিনয় করছো, এভাবে করে দু একটা কথা বলেই চলে যেতেন। কিন্তু আমি গিয়ে ওনার সঙ্গে পরে গল্প করতাম, কারণ আমার এটা আমি নিজ স্বার্থেই করেছি, কারণ আমার কো আর্টিস্টের সঙ্গে আমার বন্ডিংটা প্রয়োজন আমার নিজের পারফরমেন্সের ক্ষেত্রে। তো উনি তো, আমি বিশ্বাস করি ওনাকে একটা গাছের সঙ্গে দাঁড় করিয়ে দিলে উনি ওনার বেস্টটা দিয়ে উনি চলে যাবে, কিন্তু আমার জন্য আসলে এই প্রসেসগুলো প্রয়োজন। তো আমি ওনার সাথে নিজ থেকেই গল্প করতাম, কথা বলতাম। একবারই প্রথম দিন যখন গিয়ে ওনার সাথে গল্প করা শুরু করে দিয়েছি, উনি ইজি হয়ে গেছে। এবং হি ইজ জাস্ট লাইক আস। হি ইজ এ স্টার, হি ইজ সুপারস্টার, মেগা স্টার। ওনাকে সহজে উনি ধরাছোঁয়ার বাইরে, ওনাকে দেখা যায় না কোথাও সহজে, কিন্তু উনি আমাদের মতো একজন সহজ মানুষ। কিন্তু ওনার সঙ্গে বসে আমি গল্প করতে পারি। এবং আরেকটা জিনিস আমি বলবো, আই এম সো ইন্সপায়ার্ড অ্যান্ড ইমপ্রেসড বাই দিস পার্সন। উনি আমাকে গতকাল কল করেছিল, এবং আমার আসলে কল দেওয়া উচিত ছিল সিনেমাটা দেখে, কিন্তু আমি আসলে আমার ব্যস্ততা, আমার পরিবারের মানুষজন, আমার শ্বশুরবাড়ির মানুষজন ঘরে আছে, আমি দিব করে দিতে পারিনি। বাট ফোনটা উনিই দিয়েছেন আমাকে, বিকজ হি ইজ ভেরি হ্যাপি উইথ দ্য সাকসেস। উনি দেখছেন সব কিছু, তো উনি আমাকে কল দিলেন, আমাকে এপ্রিসিয়েট করছেন যে তুমি খুব ভালো অভিনয় করো, আমি তো মুগ্ধ হয়ে গেছি তোমাকে দেখে। তো এত বড় মাপের একজন স্টার অভিনেতার কাছ থেকে এই জিনিসটা, এরকম একটা জেস্টার পাওয়াটাও কিন্তু খুব খুব কি বলবো, আনন্দের। আমি ইন্সপায়ার্ড হয়েছি ওনার কাছ থেকে। নিশ্চয়ই সামনে আমিও শিখলাম যে এই কাজগুলো করা উচিত।